আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শয়তানের অনুসরণ থেকে বাঁচতে বলেছেন, বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতুম, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে ভিতর এই তাকওয়া অর্জন করতে পারলেই আপনি পাপ থেকে বেঁচে থাকবেন। আল্লাহর ভয় পুত্র আসলে পাপ থেকে বেঁচে থাকবেন। ওয়াত্তাবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই কোনো পাপ হয়ে যাবে, নিজের অজান্তে কিংবা নিজের আত্মার সাথে যুদ্ধ করে টিকতে পারলেন না, পাপ হয়ে গেল, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, পাপ হয়ে গেল, কি করবেন? ওয়াত্তাবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, পাপ হওয়ার সাথে সাথে একটা নেকির কাজ করবেন। এই নেকির কাজটা পাপটা মুছে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখনই পাপ হয়েছে, পাপ হয়ে গেছে, বুঝতে পারলে আমার পাপ হয়ে গেল, তৎক্ষণাৎ একটা নেকির কাজ করো। তাহলে নেকি আর পাপ, নেকি আর পাপ দুই পাল্লা, এক পাল্লায় পাপ, এক পাল্লায় নেকি, এটা কাটাকাটি হয়ে যাবে। পাপটা কেটে দিবে, নেকি স্থায়ী হয়ে যাবে। খুব চেষ্টা করছেন মিথ্যা থেকে বেঁচে থাকবে, একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন মিথ্যা কথা থেকে বেঁচেছেন, পঞ্চম দিনে পারলেন একটা মিথ্যা কথা বলে ফেললেন, মিথ্যা কথা হয়ে গেছে অজান্তে, তৎক্ষণাৎ ওযু করেন, 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, সিজদায় লুটিয়ে পড়ে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। মিথ্যা বলে যে পাপটা হয়েছিল, 2 রাকাত ইস্তিগফারের জন্য 2 রাকাত যে সালাত আদায় করেছেন, এই পাপ, মিথ্যাটা পাপটাকে মুছে দেবে। এটা রাসূল বলেছেন। দেখুন, একটা মানুষকে ঠকিয়ে দিয়েছেন, প্রতারণা করেছেন, একটা বিপদে ফেলে দিয়েছেন, আপনি তৎক্ষণাৎ আর একটা উপকার করেন, তার টাকা দান করে দেন, মানে পাপ হওয়ার সাথে সাথে একটা নেকির কাজ করেন, তাহলে পাপটা মুছে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে কথা বললেন, ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে চলো সদাচরণ করো, মিলেমিশে চলো, রূঢ় আচরণ করো, নম্র আচরণ করো, তাহলে পরকালে বেঁচে যেতে পারবে। তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে। আসুন।